গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। পারমিতার লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা ব্লগ শুরু করছি। আজকে শুক্রবার। এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। কাজ তো রয়েইছে, অনেক কাজ রয়েছে, তো ভাবলাম প্রথমে ঘরটা ঝাড় দিয়েই নিই। তো সকাল সকাল শ্বশুরমশাই ডিউটি চলে গেছে, রান্না বান্না করলাম। সকাল সকাল রোদ্দুরের তেজটা দেখো। আকাশটা বড় সুন্দর লাগছে, সেই যেন শরৎকাল শরৎকাল একটা ব্যাপার চলে এসেছে, দারুণ লাগছে। তো দেখো রজনী গাছগুলো কত বড় হয়ে গেছে। এই যে ঝাউ গাছটাও অনেক বড় হয়ে গেছে। কিন্তু কি বলতো, এই যে গাছগুলো হচ্ছে কি গাছ বলো তো? তোমরা যদি জানো একটু কমেন্ট করে বলো তো কি গাছ, বাট আমি তো বুঝতেই পারছি না। এই একটা হয়েছে দেখো, আর এখানে দুটো তিনটে রয়েছে। গাছগুলোর অবস্থা খুবই খারাপ রোদ্দুরে। অ্যালোভেরা গাছটা তো পুরো লাল হয়ে গেছে। এই দেখো এখানে একটা খারকোল পাতা হয়েছে। তো আমি 1 বছর লাগিয়েছিলাম, তারপর থেকে দেখি এরম হতেই থাকে প্রত্যেক বছর। তো দেখো এই বাজারগুলো করে আনলাম, এটা ঠাকুরের জন্য নিয়ে এসেছি। আর বিস্কিট রয়েছে, গুড্ডে বিস্কুট, সর্ষের তেল, শ্যাম্পু, সিল্ক অ্যান্ড স্যান্টাইন, যা যা লাগে, আর একটা নিমাইল। তো দেখো ছেলের ম্যাগি রেডি। এই যে, আর এখানে রয়েছে আমার পান্তা ভাত, ডিম ভেজেছি। গরমকালে পান্তা ভাত খেতে অসম্ভব ভালো লাগে, যারা খেতে ভালোবাসে তারাই বোঝে। ছেলেকে চান করিয়ে দিয়েছি দেখো। আর ওর না গরমে এবছর একটু ঘামাচি বেরিয়েছে গলাতে, ছোট ছোট, কোনো বছরই বেরোয় না। আর ও শুয়ে শুয়ে টিভি দেখছে। আমি এবার যাব চানে, স্নান করতে যাব। আর এই যে দেখো জামা কাপড় টাপড় সব কেচে মিলে দিয়েছি। অনেক জামা কাপড়ই পরেছিল মোটামুটি। আর এই গরম যা পড়েছে, বেড কভার তো 1 দিন 2 দিন পর পরই চেঞ্জ করতে লাগে। তো যাই হোক, ঘরও মোছা হয়ে গেছে, তোমাদেরকে দেখানো হয়নি। ছেলে খুব বদমাশি করছিল, তাই আর দেখানো হয়নি। ওই যে বসে বসে চিপস খাচ্ছে, আর ও হচ্ছে যে একটু তরমুজ খাবে বললো, তাই তরমুজটা কেটে দিলাম। দেন এবার আমি চানে যাব, তারপরে পুজো দেব। চলো, ও খুব লজ্জা পায় ক্যামেরার সামনে। তো চলো কি রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে চিকেন, আর চিকেনটা ঝোল পাতলা করে করেছি, যেহেতু গরমের জন্য বেশি তেল মশলা দিইনি। আর এদিকে রয়েছে থোড় ভাজা, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। এই হচ্ছে দুপুরের মেনু। তোমাদের দাদাভাই চলে এসেছে বাড়ি। আর এখন দেখো একটুখানি ওই দই দিয়ে শরবত বানাবো, টক দই লেবু টেবু দিয়ে, আর একটু বিট লবণ, ঠান্ডা জল টল দিয়ে বেশ ভালো করে লস্যি টাইপের বানাবো। তো চলো আমি কেমন বানাচ্ছি দেখো। প্রথমে টক দই দিলাম, আর একটা লেবু চিপে দিলাম, আর একটুখানি চিনি দেব, আর একটু বিট লবণ দিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নেবো সুন্দর করে। এই যে আর একটু টক দই দিয়ে দিলাম, চামচটা আনতে ভুলে গেছিলাম। এই যে
যা গরম পড়েছে আমাদের মতন মানে মানুষদের অবস্থা যা হচ্ছে, যাদের এসি নেই তারাই জানে। তার জন্য একটু ভাবলাম যে চলো দই যখন রয়েছে একটু লস্যি বানিয়েই খাই। তো দেখো রয়েছে, রেডি হয়ে গেছে। উপর দিয়ে একটু বিট লবণ দিয়ে দিলাম, আর আমন্ড বাদাম আর পিনাট বাদাম কুচিয়ে রেখেছিলাম, তো সেগুলো একটু উপর থেকে দিয়ে দিলাম উপর দিয়ে। দেখো দেখতে খুব সুন্দর লাগছে। আর ছেলে তো বায়না করলো তরমুজ খাবে, তরমুজটা ফ্রিজে ছিল। দেখো আমি তরমুজ খেতে ভালোবাসি না, তো চলো ওদেরকে কেটে দিই। একটু পরে আবার বেরোবো, বিরাই যাব। চলো, তো ফাইনালি রেডি হয়ে গেছি এই যে। তো দেখো রাস্তায় আর শ্যুট করা হয়নি, যে বাড়ি চলে এসেছি। আসতে দেরি হয়ে গেছে বলে রুটি আর তরকারি নিয়ে চলে এসেছি। এখানে ছেলের টিফিন কৌটোগুলো সরানো হয়নি, আর এইখানটার অবস্থা দেখো কি অবস্থা। শোকেসের ওপরটা পরিষ্কার করতে হবে এখন। তো ছেলের জন্য দুটো স্যান্ডো গেঞ্জি নিয়েছি, আমি একটা ব্লাউজ নিলাম, আর একটা ছেলের টুপি নিয়েছি। চলো দেখাচ্ছি। এই যে ক্লিপ 3টে নিলাম, এই একটা, ফোনে বোঝা যাচ্ছে না বাট চিকচিক করছে, অভ্র দেওয়া ভেতরটা। এই একটা ক্লিপ, এই একটা, এই 3টে ক্লিপ নিলাম, কারণ ক্লিপগুলো ভেঙে গেছে। আর ছেলের জন্য এই টুপিটা নিলাম, কারণ রবিবার দিন ও একটু বাবার সাথে বেড়ায়, তো তখন একটু প্রবলেম হয়। আর এই 3টে গাড়ি নিল ছেলে, ও তো বিরায় মানে যাওয়া মানে যেখানেই যাক গাড়ি ছাড়া চলে না। তো এই 3টে গাড়ি নিলাম, খুব সুন্দর গাড়িগুলো না, বেশ ভারী, সুন্দর দেখতে গাড়িগুলো। আর এই যে দেখো দুটো স্যান্ডো গেঞ্জি নিলাম ছেলের, খুব সুন্দর লাগলো গেঞ্জিগুলো। গরমের মধ্যে ওর বাবা দুটো এনেছিল, তারপরে বললাম যে দুটোতে তো হবে না, আরও দুটো নিতে হবে, তো তাই আজকে দুটো নিয়ে এসেছি। কেমন হয়েছে বলো? আমার তো খুব পছন্দ হয়েছে। আর আমি এই ব্লাউজটা নিয়েছি। তো তোমাদেরকে সবজি দেখানো হয়নি, আমি বাজার করে নিয়েছি, একটু পুদিনা পাতা নিয়েছি, লেবু নিয়েছি, আর একটু গরমে জুস ফুস করে খাওয়ার জন্য, আর নানান রকম সবজি দেখো সব আমি গুছিয়ে রেখে দিয়েছি, কাঁচা আম থেকে শুরু করে সব। আর এদিকে দেখো জলগুলো ভরে রাখলাম, জল ঠান্ডা জল ছিল না, কারণ এই যে তোমাদের দাদাভাই আবার ফুচকা নিয়ে এসে, আমি তো আগে চলে এসেছি বাজারে ব্যাগ নিয়ে। আর এই যে কাঁচা লঙ্কাগুলো বোটাটা ছাড়িয়ে রাখবো, তাহলে অনেক দিন ভালো থাকে। আর ভেন্ডিটা কেটে রাখবো, যেহেতু সকালে রান্না করব। আর শসাটা বার করে রেখেছি, রাতে রুটির সাথে খাবো। তো এখন দেখো 9:10 হয়ে গেছে, আর অনেক জামা কাপড় রয়েছে, জামা কাপড়গুলো গোছানো হয়নি, গোছাবো। ঘুম থেকে উঠেই চলে গেছি। আজকে আমাদের ব্লগটা